দর্শক আপনারা দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খবরগুলো। আর আজকে আমরা বলছিলাম যে আমরা কথা বলবো যে বসুন্ধরা কিংস শিরোপা উদযাপন করেছে পঞ্চমবারের মতো। চাইলে আপনারা আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমি আপনাদের সাথে আছি শাফায়েত মিদুল। বাইজিৎ ভাই, একটু দেখছিলাম যে আসলে যখন স্ক্রিনে দেখাচ্ছিল যে বসুন্ধরা কিংস উদযাপন করছে, আপনি খুব মানে আবেগঘন অবস্থায় দেখছিলেন যে আসলে উদযাপনের মুহূর্তগুলো। এরকম কিন্তু টানা পঞ্চমবার বসুন্ধরা কিংস এই উদযাপনের মুহূর্তগুলো পেয়েছে। কি বলবেন আসলে বাংলাদেশের যদি বসুন্ধরা ফুটবলের ভূমিকায় কতটা জড়িয়ে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি বলবো যে বাংলাদেশ ফুটবলের ডেভেলপমেন্টের জন্য বসুন্ধরা কিংস একটা ব্লেজিং। এটা যদিও মনে হচ্ছে যে আমি যেহেতু বসুন্ধরা একজন সেই হিসেবে না, এটা রিয়েল, এটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটা সবাইকে মানতেই হবে। আর আমরা চাচ্ছি যে ডে বাই ডে যাতে আরও ভালো কিছু করা যায়। আমাদের টার্গেট যেমন আমাদের যে যে বিপিএলে যতগুলো ম্যাচ হয়েছে, মানে বিপিএল যখন প্রফেশনাল লিগ শুরু হয়েছে সেখান থেকে এখন পর্যন্ত আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট টিম আবাহনী এখনও আমাদের থেকে এগিয়ে। আমরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, 6 বার। সুতরাং আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা ওটাকে টপকাবো, ওটাকে যাব, ইতিহাস করব, নতুন নতুন ইতিহাস করব, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে আমাদের প্রেসিডেন্ট, আমাদের সবারই ইচ্ছা যে বিগত বছরগুলো যেগুলো আমাদের প্রবলেম ছিল বা আমরা যেটা অ্যাচিভ করতে পারিনি, তার মধ্যে যেমন ট্রেভর এবার একটা হাতছানি দিচ্ছে আমাদেরকে। আমরা 2 বার আমরা ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছি, আমরা লিগ চ্যাম্পিয়ন হয়েছি। এখন আমাদের ফেডারেশন কাপটা বাকি আছে। পরশুদিন ইনশাল্লাহ আমরা আবাহনীর সাথে লড়বো, আবাহনীর সাথে সেমিফাইনাল ভালো খেলে আবার যাতে ফাইনালে খেলতে পারি, আবার সেই মামনের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করছি। আপনি বলছেন যে আসলে ইতিহাস করার কথা বলছেন, আসলে এরই মধ্যে কিন্তু ইতিহাস আপনারা গড়ে ফেলেছেন। কারণ 2018 সালের পর টানা পঞ্চমবার, মানে এটা দক্ষিণ এশিয়ায় কিন্তু এটা প্রথম যে অভিষেকের পর থেকে টানা পঞ্চমবার কোনো লিগ শিরোপা জয়। তো সেই জায়গায় কি বলবেন আসলে? সেই জায়গাটা হচ্ছে আমাদের সবাই আমরা আসলে আমি নিজেও আমি বলবো যে গ্রেটফুল টু দিস ক্লাব। এবং আমি নিজেকে এই ক্লাবের সাথে সম্পৃক্ত রেখে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং এমন একটা ক্লাবে এসেছি যে ক্লাব প্রফেশনালিজম, পেশাদারিত্ব যেখানে আছে, সেখানে পেশাদারিত্ব বলতে আমি বলবো যে অল সেক্টরে, যতগুলো সেক্টর আছে, একটা টপ ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে আমাদের আমাদের শেফ থেকে আরম্ভ করে সবার ভিতরে কিন্তু একটা এই যে প্রফেশনালিজম, এটার অর্থটা কি, এটা কিন্তু আমরা সবাই বুঝি। এবং যার যার ক্ষেত্রে যার যার কর্নার থেকে, যার যার জায়গা থেকে কিন্তু সবাই এই জিনিসটা মেনটেন করছে, যার জন্য আজকে আমাদের এই সাফল্য। আমাদের সাথে আছেন সবুজ। আসলে সবুজ, আপনি বসুন্ধরায় যোগ দিয়েছেন, এর আগে আপনি আরও বেশ কয়েকটা চট্টগ্রাম আবাহনীতে খেলেছেন, মোহামেডানে খেলেছেন, শেখ জামালে খেলেছেন, বসুন্ধরার সাথে প্রায় 6 বছর ধরে আছেন। তো এইখানে আপনি কতটুকু তফাৎ দেখতে পান আসলে এই ক্লাবগুলোর সাথে এবং বসুন্ধরার সাথে যুক্ত হওয়ার পর? ধন্যবাদ আপনাকে। আপনার তফাৎ বলতে আপনার তফাৎ, কারণ আমি আপনার হলো একদম ছোটো ক্লাব থেকে খেলে আজকে আমি এই পর্যায়ে, আমি আপনার হলো ফকিরা বলে খেলেছি, আপনার ফরাসগঞ্জে, দেন আপনার শেখ জামাল, তারপরে মোহামেডানে খেলেছি, আপনার চিটাগাং আবাহনী, দেন আপনার হলো বসুন্ধরা কিংস যখন আসে 2018 সালে, দেন আমি বসুন্ধরা কিংসে জয়েন করি। এবং আমি সর্বপ্রথম প্লেয়ার, আমি বসুন্ধরাতে ফার্স্ট সাইনিং আমি করি। আসলে ডিফারেন্স অনেক কিছু, কারণ আমি দেখেছি আপনার হলো ওই ক্লাবের অন্যান্য ক্লাবের ফ্যাসিলিটিস বলেন, ক্লাবের এনভায়রনমেন্ট বলেন, অফিসিয়ালদের বিহেভিয়ার বলেন, সব কিছু অন্যান্য ক্লাবের এবং এই ক্লাবের অনেক ডিফারেন্স। কারণ একটা প্রফেশনাল ক্লাব হিসেবে আমি বলবো যে আসলে বসুন্ধরা কিংস যদি না আসতো, আসলে আমরা এটা বুঝতে পারতাম না। কারণ আপনি হয়তোবা এটার কারণেই কিন্তু আমরা আজকে এত সাফল্য পাচ্ছি। কারণ আমাদের ক্লাবের পরিবেশ বলেন এবং মাঠের পরিবেশ বলেন এবং কোচিং স্টাফ বলেন এবং অফিসিয়াল যারা আছে, আমাদের সবার আপনার হলো একটাই মেন্টালিটি, আমাদের মানে ম্যাচ জিততে হবে এবং প্রতিটা ট্রফি আমরা পাইতে চাই। এবং এটা টুর্নামেন্ট বলেন এবং প্রতিটা জায়গায় আমরা হলো অনেক সবার মেন্টালিটি একরকম, এই জন্য আসলে আমাদের এই সাফল্য। এই ক্লাবের এই আবহ আসলে নিজের ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে কতটুকু সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই। কারণ একটা যে প্লেয়ার হিসেবে বলবো যে যখন আপনার হলো একটা ক্লাবের পরিবেশ এবং সব কিছু যখন আপনার হলো ভালো হয়, তখন আপনার
ইজিলি আপনার একটা প্লেয়ার চিন্তা করে যে আমি এই জায়গায় আর কতটুকু স্টে করতে পারবো এবং আমার খেলা কতটুকু ডেভেলপ করতে পারবো, এটা হলো আসলে খুব সহজ হয়ে যায়। যখন আপনার একটা খারাপ একটা পরিবেশ সে আপনি খেলবেন, তখন আপনার কিন্তু মেন্টালিটি কিন্তু ডাউন থাকবে। যখন আপনাকে অফিসিয়াল থেকে বলেন সবাই যখন বেস্ট ফ্যাসিলিটিসটা আপনাকে যখন দিবে, তখন আপনারা কিন্তু একটা দায়িত্ব থাকে যে আমারও তো ফিডব্যাক কোনো কিছু দিতে হবে। নিপু ভাই, আপনি একটু আগে আমরা আসলে বলছিলাম যে 3 ম্যাচ আগে বসুন্ধরা কিন্তু চ্যাম্পিয়ন। এটা কিন্তু প্রায় 5 বছর ধরে এরকম হয়ে যাচ্ছে, বা যে কয়েক ম্যাচ আগে আসলে বসুন্ধরা ডিসাইড হয়ে যাচ্ছে যে চ্যাম্পিয়ন। তো সেই ক্ষেত্রে কি অন্যান্য যে ক্লাবগুলো আছে তাদের সাথে কি প্রতিদ্বন্দ্বিতা একটু কম হচ্ছে কিনা, বা অন্যান্য ক্লাবগুলো আপনারা যেভাবে আগাচ্ছেন অন্যান্য ক্লাবগুলো কি একটু পিছিয়ে পড়ছে কিনা? অ্যাকচুয়ালি সেটা না, প্রতিদ্বন্দ্বিতা কম হচ্ছে সেটা বলবো না আমি। প্রত্যেক যে খেলা দেখেন আমাদের, আমরা গতকালকে খেলাটাই ধরেন, আমাদের কিন্তু প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে, স্পেশালি সেকেন্ড হাফে। তো এইভাবে কিন্তু আহ্বানের সাথে খেলে আমরা কোনো টিমের সাথে খেলি, এই টিমগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয় ডেফিনেটলি, আমাদের সাথে কম্পিটিশন। কিন্তু আলটিমেটলি জয় কিন্তু বসুন্ধরা। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ম্যাচ বাই ম্যাচ, আমাদের আগামী 3 ম্যাচে কী খেলবো সেটা না, আমাদের পরবর্তী ম্যাচগুলো যেটা হয় সেটারও আমরা কাজ করে আমরা ওইভাবে সাজাই, আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে হয়। তো ওই প্ল্যানিং অনুযায়ী আমরা করি, যার জন্য আমাদের সাফল্যটা অন্যান্য ক্লাবের চেয়ে বেশি হয়, ডেফিনেটলি আমি বলতে পারবো। তো এই ক্ষেত্রে অন্যান্য ক্লাবের কি একটু এগিয়ে আসা উচিত কিনা, যে আরো জমজমাট করার জন্য? এখন ধরেন যে ক্লাবের স্ট্র্যাটেজি থাকে, ক্লাবের আগে থেকে কি করবে না করবে, বা ক্লাব কি ইনিশিয়েটিভ নিবে, এগুলি কিন্তু আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে, স্পেশালি টপ ম্যানেজমেন্ট বলতে আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলবো। ওনারা একটা ফুটবল পরিবারের লোক, ওনার ভাই খেলেছে হকি, উনি খেলেছেন হকি, ন্যাশনাল টিমে খেলেছেন। তো উনি এমন একজন ব্যক্তিত্ব পেয়েছেন, আমি বলবো আমাদের প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট ইমরুল হাসান, ওনার মতো একটা ব্যক্তিত্ব। ধরেন আমি কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাথে আমরা প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিসের পরে যে উনি হাজির হচ্ছেন একটা প্রেসিডেন্ট হিসাবে, তারপর উনি আমাদের সাথে খেলছেন। আপনি একটা টিমের আপনি বলতে পারবেন না কোনো প্রেসিডেন্ট এসে মাঠের মধ্যে খেলে। শুধু এই যে আমাদের আন্তরিকতা, তার সাথে একটা কোঅপারেশনটা হয়, উনি শুনেন, অ্যাকচুয়ালি উনি শুনেন এবং উনি বিবেচনা করেন কি করতে হবে না করে, আমাদের সবারই কথা শুনেন। তো আমি বলছিলাম যে এইরকম ব্যক্তিত্ব যদি থাকে প্রত্যেকটা টিমের মধ্যে, এবং উনি লয়াল টু তার আমাদের বসুন্ধরা যে কর্পোরেট আছে, কর্পোরেটের প্রত্যেকটা লোক, প্রত্যেকটা জন, তাদের ভিতরে স্পৃহা থাকে, তাদের ভিতরে চেষ্টা থাকে, তারা ইভেন দো যার যার জায়গা থেকে কেউ কারো জায়গায় ইন্টারফেয়ার করে না, যার জায়গা থেকে তাদের যে কাজগুলো সে সুন্দরভাবে করে। স্পেশালি ধরুন আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারের দায়িত্ব কী হচ্ছে, উনি একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে করেন, আমার দায়িত্বটা আমাদের করতে দেয়, কোচেসদের দায়িত্ব, এখানে ইন্টারফারেন্স নাই, যার জন্য আমাদের টিমটা এত সুন্দরভাবে ডিসিপ্লিন, এটা আমি খুব কম টিমেই দেখেছি। এবং স্পেশালি যারা খেলেছে অন্যান্য টিমে তারা বলতে পারো আরও ভালো, যে আমাদের সাথে ডিফারেন্সগুলোকে, ওই ডিফারেন্সগুলো আমাদের এগিয়ে নিয়ে যায় আমাদের। তার সাথে হচ্ছে কমিটমেন্ট সবচেয়ে বড় জিনিস, এবং কমিটমেন্টের প্রত্যেকটা জায়গা কমিটমেন্টের আছে আমাদের, যার জন্য অন্যান্য টিমে কিন্তু কমিটমেন্টের অভাব সব ক্ষেত্রেই। সো এখানে যে ফান্ডিং বলেন, এখানে ফ্যাসিলিটিস বলেন, যেগুলো সবুজ বলে গেল, আমরা এই সাবকন্টিনেন্টের মধ্যে আমরা একমাত্র টিম যে টিমের নিজস্ব স্টেডিয়াম আছে, নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড আছে, আমাদের 4টা টার্ফ আছে, আমাদের সব ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে, যার জন্য এখানে আমাদের ইমপ্রুভমেন্টটা আমরা ডে বাই ডে করছি। এবং আমরা বসছি লিগের পর, আমরা সবাই একসাথে বসবো, প্রেসিডেন্ট আমাদের ডাকবেন, আমরা বসে চিন্তা করবো যে আরও ডেভেলপ কীভাবে করা যায়, কোন ক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো থেকে আমরা আরও কীভাবে উত্তরণ হতে পারি, সেই আলোচনাগুলো করার পরে আমাদের প্রেসিডেন্ট এগুলি তার আমাদের ফিডব্যাকগুলো নেবেন এবং সেই অনুযায়ী চলবেন। এটা হচ্ছে আমাদের বড় একটা অ্যাচিভমেন্টের জায়গা। সবুজ, আমরা যদি একটু দেখি আসলে প্রতিবারই যদি একটু দেখা যায় যে যদি আমরা গোলের হিসাবটা দেখি, গোল তালিকায় সব সময় দেখি যে বিদেশিরা এগিয়ে, আপনি একজন স্ট্রাইকার। তো সেই ক্ষেত্রে একটু যদি বলতে চাই যে বাংলাদেশি ফুটবলাররা তারা আসলে গোল ওইভাবে পায় না কেন? এটা আসলে এটার কারণ আপনারা জানেন যে প্রতিটা ক্লাবে কিন্তু ফরওয়ার্ড যে পজিশনে খেলে আপনার ফরেনদের প্রাধান্যটা দেওয়া হয়।
লোকাল প্লেয়ার আপনার হলো সাধারণত আপনার উইংয়ে খেলার সুযোগটা পায়, মেইন স্ট্রাইকারে কিন্তু আপনার হলো ফরেনরাই খেলে। কারণ একটা ফরেন প্লেয়ার আপনার হলো যখন নিয়ে আসে যে একটা ক্লাব, তখন ওকে বসায় কিন্তু একটা লোকাল প্লেয়ার আপনাকে সুযোগ দিবে না। স্বাভাবিকভাবে আপনার যখন আপনার হলো একটা আমাদের ক্লাবে আপনার রাকিব আপনার গোল পাচ্ছে, হ্যাঁ, হয়তো বা অন্যান্য ক্লাবে কিন্তু লোকাল প্লেয়াররা গোল পাচ্ছে, হয়তো বা একদম আপনার ফরেন প্লেয়ারদের টপকাইয়া কিন্তু গোল করতে পারছে না, হয়তো বা ফরেন প্লেয়াররা সবসময় আপনার হলো টপ স্কোরার থাকতেছে, লোকাল প্লেয়াররা কিন্তু এবারও কিন্তু আমাদের রাকিব কিন্তু 9 গোল কিন্তু করেছে। আপনার ওই যে বললাম যে যদি মেইন পজিশনে যদি লোকাল প্লেয়ার যদি সুযোগ যদি পাইতো, হয়তো বা লোকাল প্লেয়াররা কিন্তু টপ স্কোরার হতে পারতো। নিপু ভাই যেটা সবুজ বললো আসলে যে এখানে কি আমাদের ট্যালেন্ট একটু কম কিনা, যে আমরা বিদেশিদের উপর এর সাথে আমি একটা জিনিস অ্যাড করব, যদি ফরেন প্লেয়ার যে কথা বলছে ঠিকই আছে, ফরেন প্লেয়াররা ম্যাক্সিমাম সময় যে এই স্ট্রাইকিং লেভেলে খেলছে, তো সেখানে স্ট্রাইকার কিন্তু আমরা যখন খেলতাম আর্লি 80s 90s-এ, তখন কিন্তু সালাম মুর্শিদি হাইয়েস্ট স্কোরার হয়েছে, সালাউদ্দিন হাইয়েস্ট স্কোরার হয়েছে, অনেকে আছে যারা হাইয়েস্ট স্কোরার হয়েছে। এই যে হাইয়েস্ট স্কোরার হয়েছে, তাদের ভিতর ট্যালেন্টসই ছিল, তাদের ভিতর একটা ইচ্ছা ছিল, শক্তি ছিল যে আমাকে বিট করে। সালাম মুর্শিদ যখন খেলতো তখন তার সাথে ফরেনারও খেলতো, সেখানে কিন্তু উনি হাইয়েস্ট স্কোরার হয়ে মানে এটা একটা রেকর্ড 27 গোল করেছে। সুতরাং সেই হিসাবে কিন্তু আমাদের যে ট্যালেন্ট যারা আছে, যেই স্কোরার যারা আছে, যারা স্ট্রাইকিং লাইনে যারা খেলছে, তারা কিন্তু তাদের একটু আমি বলবো যে আরও ট্রেনিংয়ের দরকার, আরও প্র্যাকটিসের দরকার। আমাদের কেন আমি আসতে পারছি না, এই যে জিনিসটা, তাদের বিরুদ্ধে উইলিংনেসটা, এগারনেসটা, এটা যদি থাকে, আমার মনে হয় আমি ডেফিনেটলি বলতে পারবো। আমি এখন বলতে পারবো যে এই সময়, আমাদের সময় দেখেন আমরা স্ট্রাইকারের খরায় বুঝছি। এই আমাদের সবুজ কিন্তু যখন ফার্স্ট ইয়ার আসছে, সে কিন্তু অনেকগুলো গোল করেছে, মতিন কিন্তু অনেকগুলো গোল করেছে, ফরেন স্ট্রাইকার, ফরেন প্লেয়ার থাকা সত্ত্বেও। তখনকার যেই তাদের স্পিরিট ছিল, তখন যেই কন্ডিশন ছিল, যা তাদের খেলতেই হবে, আমাকে গোল করতে হবে, সেই জিনিসটা দরকার। এটা হাংরিনেসটা থাকতে হবে, তাহলে আমি বলবো যে স্ট্রাইকার আমাদের থাকা সত্ত্বেও কিন্তু আমাদের রাকিব কিন্তু হাইয়েস্ট স্কোর, তারপরে বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট স্কোর সে করেছে। তাই আমি বলবো যে তার ভিতরে যে ট্যালেন্সিটা আছে, তার ভিতরে স্প্রি আছে, তার ভিতরে চ্যালেঞ্জ আছে যে আমাকে করতে হবে। এই চ্যালেঞ্জটা কিন্তু এখন স্ট্রাইকারদের নিতে হবে, এই চ্যালেঞ্জটা আমাদের নাই এখন। এইটাই নিউ ভাই, আমরা আরও আলোচনা করবো, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে দর্শক আমরা কথা বলছিলাম বসুন্ধরা কিংসের টানা 5ম শিরোপা উদযাপন নিয়ে। আমাদের সাথে আছেন দুজন, বাইজিদ নিপু এবং তৌহিদুল আলম সবুজ। নিপু ভাই, একটু আগে বলছিলাম যে আসলে ফরেন ফুটবলারদের নিয়ে যে কথা বলছিলাম, এই ফরেন প্লেয়ারদের যে নির্ভরতা কমাতে আপনারা তো আসলে বসুন্ধরা একাডেমি আপনি শুরু করেছেন, এইখান থেকে আস্তে আস্তে কি ফুটবলার তৈরি হবে কিনা? ডেফিনেটলি। আসলে পৃথিবীতে ওয়ার্ল্ড ফুটবলে যারা আছে, যারা ওয়ার্ল্ডের টপ মোস্ট ক্লাবগুলো আছে, ক্লাবগুলোর কিন্তু একটা অনেকগুলো একাডেমিক টিম আছে, 12, 14, 16, 18, 19, তারপর 21, তারপর হচ্ছে সিনিয়র টিম। তো এই টিমগুলো কিন্তু প্রত্যেকটা গুড নেশন প্লেয়িং কান্ট্রি যেগুলো আছে, হায়েস্ট নেশন কান্ট্রি, সেগুলো প্রত্যেকটা টিমেরই আছে। তো আমাদের বাংলাদেশে শুধু একটু ঘাটতি আছে এখানে। সুতরাং এটা যদি আমরা না শুরু করি, আমরা অলরেডি শুরু করেছি, আমাদের একটা ব্যাকআপ টিম আছে, আমাদের 16 টিম আছে, যেটা 17 খেলবে এবছর, 18 টিম আছে আর কি। তো আমরা যেমন শুরু করেছি, প্রত্যেকটা টিমেরই কিন্তু শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু মুশকিল। আপনি যখনই বলবেন, কয়েকদিন আগে আমাদের মিন্টুকে আমি একটা দেখলাম যে ইলেকট্রনিক মিডিয়াতে সে কিছু কথা বলেছিল, পারফেক্ট, যে আসলে এই গ্রুমিংটা যদি ছোটোবেলা থেকে না হয়, যদি টিপস অনুযায়ী আমরা ট্যালেন্ট হান্ট না করে ট্রেনিং না দিই। যেমন আমি জাপানে গিয়েছিলাম একটা ট্রেনিংয়ের জন্য, অনেকদিন ছিলাম ওখানে, নতুন একটা একাডেমি করেছে, সেখানে ওদের সাথে কথা বলে জানলাম যে যারা বেস্ট কোচগুলো আছে, তারা কিন্তু একেবারে একদম বিগিনিং থেকে শুরু করে। কারণটা হচ্ছে যে বেস্ট কোচের আন্ডারে যদি তারা প্র্যাকটিস করে, তাহলে তারা কিন্তু একদম পারফেক্টলি খেলাগুলো শিখবে, কীভাবে বল মারতে হয়, কীভাবে রিসিভ করতে হয়, কীভাবে এভরিথিং, ফুটবলের ট্যাকটিক যা আছে। সুতরাং আমাদের দেশের একটা অভাব হচ্ছে, আমি ফুটবলের সাথে অনেক দিন আগে থেকে জড়িত, এবং বিভিন্ন দেশে না, আমাদের বিভিন্ন জেলাতে যাই, সেখানে জেলাতে যেই কোচগুলো আছে, এখন অবশ্য কোচিং অনেক বেড়েছে, কোচিং কোর্সগুলো হয়েছে, তারা নিচ্ছে, কিন্তু এর আগে যারা ট্রেনিং করছে, অনেক ট্রেনার আছে, অনেক কোচ আছে যারা অনেক কিছু বুঝেই না, পারেই না, সুতরাং তারা ভুল শিক্ষা দিচ্ছে, কিন্তু তারা কিন্তু ফুটবলের স্বার্থেই কিন্তু করতেছে, তাদেরকে কেউ বলতেছেন, তাদেরও দরকার আছে আমাদের। তো সেখানে যদি আমাদের ডেভেলপ করতে পারি, আমাদের যে কোচিং ডেভেলপ করতে পারি, এবং আমাদের ক্লাবগুলোর যদি এই টিমগুলো থাকে আর কি, আমি
মনে করি যে আমি থ্যাঙ্কস জানাই আমাদের কর্মকর্তাদের, বিএফএফ এর যারা আগে শুরু করেছে 16, 18, 17 বা বিপিএল, বিসিএলেও শুরু করেছে এখন। এগুলো যদি কন্টিনিউ করে ডেফিনেটলি এটা একটা পথ যে ভালো প্লেয়ার আমরা সংগ্রহ করব। আমি দেখেছি যারা ট্রায়ালে ডাকে প্রচুর পরিমাণ ছেলেপেলে খেলতে আসে, তারা চায় খেলাধুলা চায়, খেলতে চায়, কিন্তু আমাদের একটা সুযোগ করে প্ল্যাটফর্ম করে দেওয়া উচিত, যে এই প্ল্যাটফর্মগুলো এখন বিএফএফ থেকে শুরু হচ্ছে আর কি। তাই আমি মনে করি, আশা করি যে এটা আরও বেশি আকারে হবে, যেমন 14 হবে, হ্যাঁ 12 হবে, আগে ডাউন নেশন কাপ হইতো, বিমান কাপ হইতো, এইগুলো যদি শুরু করে ডেফিনেটলি আমি মনে করি যে আমাদের এই পাইপলাইনে ভালো ভালো সমৃদ্ধ খেলোয়াড় আসবে, সেখান থেকে আমরা ভালো প্লেয়ার পাবো এবং আগের মতো আগে সালাম মুর্শিদি, সালাউদ্দিন, চুন্নু, এনায়েত বা কায়সার, যাদের যাদের আছে, রুম্বনের ওয়ালিদ, এমিলি, আলফাজ, আমরা সব পাবো ইনশাল্লাহ। সবুজ, একটু আগে আমরা আসলে কথা বলছিলাম, আপনি যেহেতু বসুন্ধরার সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন, তো এরই মধ্যে আপনি প্রায় 6 বছর একই ক্লাবে, তো এই যে জায়গাটা, যে একটা ক্লাবে দীর্ঘদিন থাকা, এই দীর্ঘদিন থাকার উপকারিতা কি আসলে ফুটবলারদের জন্য? হ্যাঁ, অবশ্যই আপনার দীর্ঘদিন আপনার একটা ক্লাবে খেলার উপকার, আপনার এটা যে প্লেয়ার হিসেবে প্লেয়ারের উপকার এবং ক্লাবের উপকার। আপনি দেখবেন যে সারা ওয়ার্ল্ডে দেখবেন যে যারা বড় বড় ক্লাব আছে, রিয়াল মাদ্রিদ বলেন, বার্সেলোনা বলেন, সিটি বলেন, সবাই কিন্তু একটা প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু 3 বছরের, 5 বছরের, 7 বছরের। এর কারণ হলো একটা প্লেয়ার একটা ক্লাবে যখন আপনি জয়েন করবেন, একটু প্রথম বছরে কিন্তু আপনার সার্ভিসটা কিন্তু ভালো করে দিতে পারবেন না। আপনি যখন 1 বছর 2 বছর যাবে, আপনার হলো ডে বাই ডে আপনি ইমপ্রুভ করতে থাকবেন। আপনি যখন ইমপ্রুভ করবেন, আপনি ম্যাচে জিতবেন এবং এটা আপনার ক্লাবেরও আপনার উপকার হবে। আপনি দেখবেন যে আমাদের টিমে আমরা কিন্তু আমরা 4 জন আছি 6 বছর আপনার এই ক্লাবে, এবং আর কিছু প্লেয়ার আছে আপনার 5 বছর, কিছু প্লেয়ার আছে 3 বছর। তাদের সাথে বোঝাপড়াটা অনেক ভালো। অবশ্যই বোঝাপড়াটা আপনার হলো ভালো হয়, একজনের সাথে একজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। এই সেম আপনার যে মডার্ন আপনি আপনার এখন রেজাল্ট পাচ্ছেন ভালো করার একটাই কারণ হলো আপনার এরা কিন্তু 2-3 বছর কিন্তু সবাই কিন্তু মোটামুটি একসাথে আছে। নিপু ভাই, একবারে শেষের দিকে আমরা যদি একটু বলি যে আসলে আমাদের যে সাফল্য, বসুন্ধরা যে সাফল্য, যেটা দেশেই কিন্তু এখনো সীমাবদ্ধ, তো এই দেশের বাইরে এই সাফল্য নিয়ে যেতে আসলে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, পরের মৌসুমে নতুন কিছু ভাবনা আছে কিনা? ডেফিনেটলি আমাদের বলবো আমাদের একটু কষ্ট আছে, দুঃখ আছে, যে আমরা ভালো, মানে আমরা যে ভালো করি তা না, কিন্তু আমরা কিন্তু সবসময় দুইটা এফসি কাপে কিন্তু গোল এভারেজে আমরা খুব যে খারাপ খেলেছি তা না, কিন্তু আমাদের আরও ভালো খেলা উচিত ছিল এবং আমরা আরও ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাওয়া উচিত ছিল, যেটা তো আমরা চেষ্টা করব আগামীতে। এটা আমাদের ম্যানেজমেন্ট, আমাদের প্রেসিডেন্ট, সবার লক্ষ্য একটাই যে এফসি কাপ, আমরা তো সব কিছু আমাদের এখানে যা যা করেছি, আমরা 5 বছর যাবত চ্যাম্পিয়ন হচ্ছে, সব ট্রফি আলটিমেটলি আমাদের ঘরে এসছে। এখন আমাদের পালা হচ্ছে এএফসি কাপে ভালো রেজাল্ট করা। তো এএফসি কাপের জন্য ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার হয় সেটা আমরা ম্যানেজমেন্টের সাথে আলাপ করেছি, তারাও এসিউরেন্স করেছে যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা কী চাচ্ছি ওনারা বুঝতে পারছেন। তো ওই অনুযায়ী আমরা আগাচ্ছি। ডেফিনেটলি আমরা এএফসি কাপে আগামীতে ভালো করবো, এটা। অসংখ্য ধন্যবাদ নিপু ভাই এবং সবুজ ভাই আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরাও চাই আসলে বসুন্ধরা তাদের যে নিজস্ব এই দেশ চাইলে তাদের সাফল্য দেশের বাইরেও নিয়ে যাক। দর্শক, আজকে এখানে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।